তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রাইড করলাম। 2026 সালে এসে শিক্ষার্থীদের বুকে কাঁপন তোলাতে হয়তো আবারও ফিরে আসছে হেলিকপ্টার মিলনের যুগ। আর নাম এহসানুল হক মিলন, যিনি কিনা 90 দশকের শিক্ষার্থীদের জন্য ছিলেন সাক্ষাৎ যমদূত। এতদিন যারা পড়াশোনা না করে অটোপাসের স্বপ্নে বিভোর ছিল, তাদের কলিজার পানি শুকিয়ে যাওয়ার সময় এসে গেছে। কারণ শিক্ষার্থীদের টাইট দিতে আবারও ফিরে আসছেন সেই ভয়ঙ্কর ডিসিপ্লিন মাস্টার। পরীক্ষা কেন্দ্রে নকল বাজতে সাইজ করতে যার জুডি মেলা ভার। চলুন দেখে নেওয়া যাক অতীতে কিভাবে এই মানুষটি পুরো দেশের নকলবাজদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন, এবং 2026 সালে তার ফিরে আসা নিয়ে কেন এত আতঙ্ক। 90-এর দশকের কথা মনে করলে এখনও অনেকের হাত পা ঠান্ডা হয়ে আসে। সেই সময় পরীক্ষা মানেই ছিল নকলের মেলা। ছাত্ররা বই খুলে লিখত আর জানালা দিয়ে নকলের কাগজ আসত। দেদারসে শিক্ষকরাও ভয়ে কিছু বলতেন না, কারণ নকল করাটা তখন ওপেন সিক্রেট ছিল। সবাই জানত, কিন্তু কেউ কিছু করার সাহস পেত না। ঠিক সেই সময় সিনেমার হিরোর মতো এন্ট্রি নিলেন এহসানুল হক মিলন। তিনি এসেই সোজা ঘোষণা দিলেন, নকল আর চলবে না। তিনি কারও কথাই তোয়াক্কা করতেন না। পরীক্ষার হলে তিনি হঠাৎ করে জমের মতো হাজির হতেন। তার আসার স্টাইল ছিল দেখার মতো। তিনি বাসে বা গাড়িতে করে আসতেন না, বরং তিনি আসতেন আকাশপথে হেলিকপ্টারে করে। যখন আকাশ থেকে হেলিকপ্টারের ভটভট শব্দ শোনা যেত, তখন নিচের নকলবাজদের পিলে চমকে যেত সবাই। তখন হাডে হাডে টের পেয়ে যেত যে জমদূত এসে গেছে। তিনি আকাশ থেকে চিলের মতো ছো মেরে পরীক্ষা কেন্দ্রে নামতেন। তার ভয়ে নকল তো দূরের কথা, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে থাকা ফটকপির দোকানগুলো শাটডাউন হয়ে যেত। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে পরীক্ষার সময় কোনো ফটকপির দোকান খোলা রাখা যাবে না। দোকান খোলা পেলেই তিনি পুলিশ দিয়ে ধরিয়ে দিতেন। পাশাপাশি তার নকল বন্ধ করার কায়দা ছিল একদম জাদুকরি। উনি বলতেন, আমি নকলের কাফন পরিয়েছি এবং দাফন দিয়েছি। আর তার সেই বিখ্যাত ডায়ালগ আজও সবার মুখে মুখে ফেরে। তিনি অতীতের অভিজ্ঞতা থেকে একবার বলেছিলেন, আমি প্রথম ব্যাচকে টাইট দিয়েছি, এরপর দ্বিতীয় ব্যাচকে টাইট দিয়েছি এবং তৃতীয় ব্যাচকেও সাইজও করেছি। যখনই 3 ব্যাচকে আমি সোজা করলাম, তখন দেখলাম চতুর্থ ব্যাচ আর নকল করে না। তারা অটোমেটিক ভালো হয়ে গেছে। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন, শুরুতেই যদি বড় রকমের ধাক্কা দেওয়া যায়, তবে পরের ব্যাচ আর অপরাধ করার সাহস পাবে না। তার নাম শুনলেই শিক্ষার্থীদের হাত পা কাঁপত, কারও সাধ্য ছিল না তার চোখ ফাঁকি দিয়ে নকল করবে। তিনি অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতেন এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দিতেন না। যার কাছে নকল পাওয়া যেত তাকে তিনি এমন শাস্তি দিতেন যে সারা জীবন মনে রাখত। কিন্তু এই কঠোর মানুষটার পেছনে লুকিয়ে আছে এক বিশাল ত্যাগের গল্প, যা শুনলে আপনি অবাক হবেন। বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি শুধুমাত্র দেশের মন্ত্রী হওয়ার জন্য নিজের আমেরিকান সিটিজেনশিপ বা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন। ঘটনাটি 1996 সালের। তিনি তখন প্রথমবারের মতো চাঁদপুর 1 আসন থেকে এমপি নির্বাচিত হন। কিন্তু তিনি ছিলেন দ্বৈত নাগরিক। শপথ নেওয়ার পর আওয়ামী লীগ সরকার স্পিকারের কাছে কমপ্লেন করে যে মিলন একজন আমেরিকান নাগরিক, তাই তিনি এমপি থাকতে পারবেন না। এই অভিযোগের কারণে তার এমপি পদ বাতিল হয়ে যায়। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় পর আবারও ক্ষমতার লাইমলাইটে ফিরে এসেছেন সেই আলোচিত হেলিকপ্টার মিলন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার পুরনো আসন চাঁদপুর 1 কচুয়া থেকে আবারও বিশাল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবার মুখে একটাই কথা, মিলন কি আবারও শিক্ষামন্ত্রী হচ্ছেন যদি তিনি দায়িত্ব পান। তবে বর্তমান সময়ের স্মার্টফোন আসক্ত এবং পড়াশোনায় ফাঁকিবাজ শিক্ষার্থীদের কি হবে তা ভেবেই অভিভাবকরা খুশি, আর ছাত্ররা আতঙ্কে দিন গুনছে। নির্বাচনের পর মিলন তার সেই পুরনো মেজাজেই ফিরে এসেছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আল্লাহ যদি আমাকে দায়িত্ব দেন তবে নকল অটোমেটিক জাদুর মতো গায়েব হয়ে যাবে। তারই অটোমেটিক জাদুর বিশ্বাসটি এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেছেন, ওয়েট অ্যান্ড সি, অর্থাৎ অপেক্ষা করুন এবং দেখুন কি হয়। তিনি বেশি কথা বলায় বা গলাবাজি করায় বিশ্বাসী নন, বরং কাজে বিশ্বাসী। তিনি যে কাউকে তোয়াক্কা না করে নিজের প্ল্যান বাস্তবায়ন করবেন তার স্পষ্ট ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন। তবে এবারের মিলন হয়তো 90-এর দশকের মিলনের চেয়ে একটু আপডেট ভার্সন হবেন। তিনি জানিয়েছেন, তিনি কেবল লাঠি হাতে শাসন করবেন না, বরং শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। তিনি এবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন বা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করবেন।